আজকেও বিয়েবাড়ি, আর বিয়েবাড়ির ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। এই সপ্তাহে আপনারা যারা ব্লগ দেখেছেন বা দেখছেন প্রত্যেকটাই বিয়েবাড়ি, মানে এই বিয়েবাড়ি সেই বিয়েবাড়ি, বিয়েবাড়ি একদম নেমন্তন্ন শুরু হয়েছে, আজকে গিয়ে শেষ হবে, আবার হয়তো পড়বে, তো আবার যাওয়া হবে। তো দেখলেনি বান্ধবীর বিয়েতে আমরা গিয়েছিলাম, আমি আর সুমনা, ছোটবেলাকার বান্ধবী, স্কুল লাইফে। আর আজকে আমরা যাচ্ছি হলো আমার মায়ের বান্ধবী, মানে আমার মা ছোটবেলায় যার সাথে একদম হরিহর আত্মা ছিল, তার সাথে মকর পাতানো ছিল, তার মেয়ের বিয়েতে, তার এঙ্গেজমেন্টে আমরা গিয়েছিলাম, সেই ব্লগও শেয়ার করেছি। তো এখন আমরা যাচ্ছি তার মেয়ের বিয়েতে, আমাদের এখানে পাশেরই একটা ব্যাঙ্কোয়েট নেওয়া হয়েছে, তো সেখানে আমরা যাচ্ছি। আমি একদম তৈরি হয়ে নিয়েছি, আর এই পাঞ্জাবিটা নিশ্চয়ই চিনতেই পারছেন, চিনতে পারছেন? বলুন তো কমেন্টে, ভিডিওটা পুরোটা না দেখে বলুন তো। পরে বলছি এই পাঞ্জাবিটা কবেকার, তার আগে বলে দিন দেখি। তো চলুন, একদম রেডি হয়ে নিয়েছি। ওদিকে মা, চলুন মাকে সুমনা রেডি করাচ্ছে, সেটা একবার দেখাই। কারণ অন্য সময় যখনই কোথাও যাওয়ার হয় মাকে আমি রেডি করিয়ে দিই, কারণ জানিনি, একবার আপনাদের ভিডিও দেখেছিলাম মা উল্টো শাড়ি পরেছে, চাদর উল্টো নিয়ে নিয়েছে, তো সবসময় চেষ্টা করি মাকে একদম ফিটফাট করে রেডি করে দেওয়ার। তো এখন আমার কোনো সমস্যা নেই, এখন সুমনা এসে গেছে, সুমনা মাকে একদম প্রপার রেডি করাচ্ছে। তো চলুন একবার সেটা দেখাই। তো তারপর সুমনা রেডি হবে, নিচে বাবা ভাই রেডি হচ্ছে, আমরা তারপর বেরোবো। চলছে মায়ের মেকআপ। অন্য সময় বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে আমি মাকে খুব সুন্দর করে সাজিয়ে দিতাম, তো এখন আমার থেকেও আরও ভালো করে সাজাবে তার বৌমা। এখানে ফুল কিনে নিয়ে এসেছি। তো মা কেমন লাগছে? ভালো লাগছে? দেখি ফাইনাল লুকটা কেমন হয়। মা দেখো তুমি ঘুমিয়ে না পড়ো, যা যা ঢুলছো তুমি মেকআপ করতে করতে, ঘুমিয়ে না পড়ো। কত নিচ্ছে মেকওভারে? 0 ব্যালেন্স? সকালবেলা নিয়ে নিয়েছে? কি নিয়েছে? নেমে জামা কাপড়, ওর না, ওই যারা বিক্রি করতে আসে। বাহ, দারুণ পলিসি চলছে তোমাদের। কখনো অনলাইনে চলছে, কখনো পাড়ার ফেরিওয়ালার কাছ থেকে চলছে। চলো সেজে নিক, মায়ের ফাইনাল লুক দেখাচ্ছি। তো এই যে মাকে একদম সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছে, শুধু মা টিপটা পরেনি, টিপটা পরবে তো নিচে গিয়ে, তারপর মাকে একদম ঝাঁকানাকা লাগে। বলো কেমন লাগছে তোমার সেজে? ভালো লাগছে? সত্যিই খুব ভালো লাগছে। আগে তো ছেলে সাজাতো, এখন আমার বৌমা সাজিয়েছে আছে। কেমন লাগছে? খুব সুন্দর। চলো, সত্যি মাকে খুব ভালো লাগছে। যাও গিয়ে তুমি এবার টিপটা পরে নাও। আমরা আংটি কোথায়? তুই বলছি আংটিটা পরো। ওই মোটা আংটিটা নিচে রেখে দিলাম তো। যাও, আমরা নামছি রেডি হয়ে। তো এই যে এদিকে সুমনাও একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে, একদম অন্যরকম লুক। আর আপনাদের বলেছিলাম না এইটা আমরা কোথায় পড়েছিলাম? বলো, বলে দাও তুমি। আমরা রেজিস্ট্রির দিন এই ব্যাগটা পড়েছিলাম দুজনে। তো আজকে আবার অনেক দিন পর যখন এটা পড়ছি, রেজিস্ট্রির কথা মনে পড়ে যাচ্ছে, বুঝলেন? তো এই যে মাকে সাজানোর পর সুমনাই সুন্দর করে সেজেছে, আর খোপায় কিন্তু ফুলটা আমিই গুঁজে দিয়েছি, এটা পারবেও না। চলো গিফট নেওয়া যাক, আর এগুলো এখানে এই অবস্থায় ছড়ানো থাক। মেকআপের জিনিস দেখুন খালি, মা গো। চলুন, ছেলে হওয়া অনেক ভালো, বুঝলেন? আমরা রেডি হয়ে চলে এসেছি মায়ের বান্ধবীর মেয়ের বিয়েতে। তো ভাই রয়েছে আর বাবাও রয়েছে, তাদেরকে ক্যামেরায় নিচ্ছি। তো চলুন আগে যে ব্রাইড রয়েছে তার সাথে আমরা দেখা করি, তাকে উপহারটি দিই, এবং তারপর তাকে তার ফুল লুকটা একবার শেয়ার করি। ব্রাইডকে খুব সুন্দর লাগছে। আর এদিকে রয়েছি আমরা, এদিকে গুড্ডু রয়েছে, গুড্ডুদের আত্মীয় আর কি, আর আমার মায়ের বন্ধু। আর এদিকে আমি, সুমনা, আমার ভাই, ওদিকে ভাইয়ের বন্ধু গুড্ডু রয়েছে। আর আমার মাকে দেখতেই পাচ্ছেন, মায়ের ফুল লুকটা ঠিক এমন লাগছে।
আরেকবার দেখাবো মাকে নিশ্চয়ই। তো চলুন এবার আমরা সবাই মিলে একটা ছবি তুলে নিই, কারণ একটা ফ্রেমে থাকা তো প্রয়োজন রয়েছে। তো এখানে আমি রয়েছি, সুমনা, ভাই, আর বাবাকে দেখতে পাচ্ছি না, বাবা বোধহয় নিচে কোথাও একটা দাঁড়িয়ে আছে। তো দেখতে পেলে বাবাকে আরেকবার ডেকে নিয়ে ফ্রেমটা কমপ্লিট করব। এই যে মাকেও আপনারা দেখতেই পাচ্ছেন, মায়ের ফুল লুকটা শেয়ার করা হয়নি। এই যে মায়ের ফুল লুক, আর এই যে আমি আমার বাবাকে পেয়েছি আলটিমেট। তো বাবা ওদিকে দাঁড়িয়েছে। তো এই ফ্রেমটা পুরো একটা কমপ্লিট ফ্রেম হলো, ভীষণ ভালো লাগছে দেখতে। নিচে যাব এবার একটু খাওয়ার দাওয়ার খেতে, এখানটা খানিকক্ষণ বসি, ছবি টবি তুলি, আর পরে সমস্ত ছবি আপলোড করব। আর এই যে সব ব্রাইডরাই যেটা চায় আর কি, বিয়ের দিন অনেক অনেক পোজে ছবি তুলবে, তো সঞ্জনাও সেটাই চাইছে। তো সব ওকে তুলে দেওয়া হচ্ছে। এখানে মা সুমনা দাঁড়িয়ে গল্প করছে, ওদিকে ভাইয়ের বন্ধুরা ছবি তুলছে, আর এদিকে আমি ব্লগ বানাতে ব্যস্ত। আর যদিও এখনও বরপক্ষ আসেনি, কারণ এদের তো সারা রাত বিয়ে হয়, মানে এনাদের রিচুয়ালসটাই এরকম। তো জানি না বরকে দেখাতে পারবো কি না। তো চলুন আমি মা এখন নিচে যাচ্ছি, নিচে গিয়ে একটু খাওয়া দাওয়া করব। তো এখনই মেন কোর্সের দিকে যাব না, জাস্ট ওই স্টার্টারে কি রয়েছে সেগুলো খেয়ে আরও কয়েকটা ছবি টবি তুলব। তো এখানে ফুচকা প্রথমেই, এই এত কটা বিয়েবাড়িতে আমি একবারও ফুচকা খাইনি জানেন। আর ঠিক এই গরমে না ফুচকাটা খেতেও ইচ্ছা করছে না, জানি না কেন। এত প্রিয় জিনিসটা মাঝে মাঝে যে কখনো কখনো অপ্রিয় হয়ে ওঠে, সেটা বোধহয় গরম না পড়লে বুঝতাম না। তো এখানে রয়েছে অনেক কিছুই, ভেজ পকোড়া, চিকেন পকোড়া। আর এই যে এইটা আমার একদম দেখানো উচিত ছিল প্রথমেই, তো এটা আমি একবার আপনাদের সাথে শেয়ার করে নিলাম। বিয়েবাড়ির ফ্রন্ট গেটটা অসাম লাগছে, খুব সুন্দর করে সাজিয়েছে, এত ফুল, এত আলো, একদম চোখকে মোহিত করে তুলছে। আর আর্টিফিশিয়াল ফুলের সাথে রিয়েল ফুলও রয়েছে, যার গন্ধে একদম মম করছে। তো চলুন এখানে একটা মকটেলের জায়গা রয়েছে, সেখান থেকে আমি শরবত নেব। তারপর চিকেন পকোড়া খেলাম, আরও অন্যান্য পকোড়া খেয়েছি। তারপর আস্তে আস্তে খাওয়ার দিকে এগোবো, কারণ রাত বাড়ছে আর প্রচুর লোকজন বলা হয়েছে, তো ভিড় বাড়বে। তো এখানে মা, আমি, সুমনা রয়েছি। আর ওদিকে বাবা আর ভাই সবসময় আলাদা থাকে, বাবা কোনো বন্ধুর সাথে, তো ভাই কোনো বন্ধুর সাথে। কিন্তু আমি আর সুমনা আর মা কোথাও গেলে একসাথেই থাকার চেষ্টা করি আর কি। তো চলুন এবার মেন কোর্সে বসে পড়েছি, খাওয়া দাওয়াটা শেষ করি। তো এই হচ্ছে মেনু, বেবি নান, চানা, ফিশ ফ্রাই, স্যালাড কাসুন্দি, পিস পোলাও, মাটন, চিকেন, ফিশ, পনির, মিক্স চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, পান। আহা, দারুণ সুস্বাদু খাবার করেছে। তো খাবারগুলো খাবো। আর এদিকে মা আর বাবা, উল্টো দিকে আমি, সুমনা, আর ওই যে কোণে ভাই একা বসেছে। ভাই বলছে আমার বউ নেই বলে আমাকে কেউ নিয়ে বসেনি। তো যাই হোক, ভাই ওর বন্ধুর সাথে বসেছে, লালটুর ফোনে আমরা প্রচুর ছবি তুলেছি, ভিডিও শেষে পরে আমরা আপলোড করে দিচ্ছি। আর এখানে ও আর আমি বসেছি, আর ফার্স্ট খাচ্ছি হলো বেবি নান আর ওই চানা। তো ফার্স্ট এটা দিয়ে উদ্বোধন করলাম, তারপর ফিশ ফ্রাই রয়েছে, আস্তে আস্তে খাচ্ছি। আর ব্যাপার হচ্ছে এতগুলো বিয়েবাড়ি পড়েছে, তো খুব যে খাওয়ার দিকে একটা মন রয়েছে এমনটা না, সেজে গুজে এসেছি এই না কত, এটাই মনে হচ্ছে। তো চলুন, ওদিকে ব্যঞ্জো বাজছে, মনে হয় বর চলে এসেছে। তো এই যে আমরা খাওয়া দাওয়া চটপট শেষ করে নিয়েছি। এখানে সুমন আইসক্রিম খাচ্ছে, আবার আমরা ছবি তুলছি, কারণ ছবি তোলা শেষ হয়নি। তো তারপর চলুন পান খেয়ে তারপর বর এসে গেছে ঘোড়ার গাড়ি করে, তো সবটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিকে সায়ন বাবা রয়েছে, পান খাচ্ছে। আর এই বিয়েবাড়ির পানের প্রতি না একটা অগাধ ভালোবাসা রয়েছে। অন্যান্য পান তো খেতে পারি না, কারণ তাতে খুব মানে জর্দা দেয়া থাকে বা অন্য কিছু থাকে। তো মিষ্টি পানের মধ্যে একটা ভালোবাসা রয়েছে। তো পান খেয়ে আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি, বর ঢুকছে, তো আপনাদের সাথেও সেটা শেয়ার করবো। চলুন।
তো চলুন, বরপক্ষ চলে এসেছে হৈ হৈ করতে করতে, টকবগিয়ে ঘোড়া ছুটিয়ে বর এখন ঘোড়ার গাড়িতে, আর আমরাও রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো আমার চ্যানেলের পক্ষ থেকে এদের দুজনকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, তাদের নবদাম্পত্য জীবন সুখের হোক, ভালো থাকুক সকলে। তো চলুন, দেখা খুব শিগগিরই পরের আর একটি ব্লগে। কালকে 1 মে একটু ঘুরতে যাওয়ার রয়েছে, তো সেই ব্লগও করব। তো এখনের মতো আর লালটুর ফোনে, আমার ফোনে যত কটা ছবি তুলেছি সেই সমস্ত ছবি আমি ভিডিও শেষে আপলোড করে দিচ্ছি। আর অবশ্যই জানাবেন আপনাদের আজকের এই ব্লগটি কেমন লাগলো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে আমরা সমস্ত ছবি পোস্ট করে দিলাম, আর বলুন না যে আমাদের কোন বিয়েবাড়ির লুকটা সবচেয়ে সুন্দর লাগছিল।